কে এই নুসরাত তাবাচ্চুম, কি তার পরিচয়? কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতন, দলমত নির্বিশেষে কমবেশ সবারই অবদান রয়েছে এই আন্দোলনে, এবং সবার অবদানের কারণেই দীর্ঘ 16 বছর জুলুম থেকে মুক্তি পেল বাংলার সাধারণ মানুষ। আর এই স্বৈরা শাসকদের হাত থেকে দেশকে মুক্ত করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হন, এবং কি ডিবি হেফাজতে 6 সমন্বয়ককে নিয়ে যাওয়া হয়। সেই 6 সমন্বয়কের মধ্যে এক নারী নেত্রী, তিনি এই নুসরাত তাবাচ্চুম। নুসরাত তাবাচ্চুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নারী সমন্বয়ক। তার পুরো নাম নুসরাত তাবাচ্চুম জ্যোতি। তার জন্মস্থান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল হালিম। তার বাবা কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ঢাংমার্কা কেসিবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নুসরাত তাবাচ্চুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী। কোটা আন্দোলনে একমাত্র নারী নেত্রী হিসেবে অনেক নির্যাতনের শিকার হন এই নুসরাত তাবাচ্চুম। এছাড়াও তিনি কলেজ জীবনে বিভিন্ন ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন, বিভিন্ন সংগঠনেও তিনি যুক্ত আছেন। তিনি বর্তমানে ছাত্র শক্তি পরিষদের একজন নারী নেত্রী হিসেবে নিয়োজিত আছেন। এছাড়াও তিনি বেশ কিছুদিন আগে পোশাকের স্বাধীনতা চাওয়া যে একটি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনেও নেতৃত্ব দিয়েছিলেন এই নুসরাত তাবাচ্চুম। কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতন পর্যন্ত সারজিৎ, নাহিদ, আসিফ, হাসনাতদের মতো নুসরাত তাবাচ্চুমও অনেক অবদান রেখেছিলেন। কিন্তু তারপরেও নাহিদ, আসিফ, সারজিৎদের মতো তেমন আলোচনা হচ্ছে না এই নুসরাত তাবাচ্চুমকে নিয়ে। কিন্তু এই কোটা আন্দোলনে একমাত্র নারী নেত্রী হিসেবে অনেক ভূমিকা পালন করেন এই নুসরাত তাবাচ্চুম, এবং কি নির্যাতনেরও শিকার হন এই নুসরাত তাবাচ্চুম। তো সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, কোটা আন্দোলনে সবারই কম বেশ অবদান ছিল, কিন্তু যেভাবে নাহিদ, আসিফদের প্রশংসায় ভাসাচ্ছি আমরা, সেই হিসেবে এই নুসরাত তাবাচ্চুমেরও প্রশংসা করা উচিত।